আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোডিকে কিউ কনফিগারেশন দেখব। তো কিউ কনফিগারেশন করার আগে আমি একটা সিনারিও জাস্ট এই আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আমরা আজকে কনফিগার করব। তো তার আগে বলে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কিউটা কি। আমরা আমরা যখন মনে করেন যে আপনার অর্গানাইজেশনে, আমি জাস্ট আমার সিনিয়রিটি নিয়ে যদি কথা বলি, যেটা হচ্ছে আমার একটা অর্গানাইজেশনের ম্যাকপ্রিক রাউটার। আমি সেখানে আইএসপি থেকে এখানে লাইন ইন্টারনেট আনলাম। তারপর যে আমি আমার ল্যান সাইডে যে আমার হিউজ, এখানে আমি জাস্ট এখানে 3টা পিসি নিলাম। আপনার অর্গানাইজেশনে তো হিউজ পরিমাণ পিসি থাকবে। তো আমি ধরলাম যে এখানে 3টা পিসি আছে। তা আমি আইএসপি থেকে 5 এমবির একটা প্যাকেজ কিনলাম। তো বাই ডিফল্ট কি হয়, যদি আমরা কোনো কিউ কনফিগারেশন না করি তাহলে কি হয়, এই 5 এমবি সবাই বাই ডিফল্ট সবাই পাবে ডাউনলোড আপলোড। যখন মনে করেন যে 3জন থেকে প্রথম যে ইন্টারনেট ইউজ করবে, সে যদি কোনো টরেন্ট থেকে যদি কোনো বড় একটা ফাইল যদি ডাউনলোড করে, তাহলে কি হবে যে তাহলে পুরোটা ব্যান্ডউইথে সে নিয়ে নেবে। বাকি যে ইউজাররা থাকবে তারা তেমন ইন্টারনেট স্পিড পাবে না। ঠিক আছে? তো এমন যদি হয় তাহলে আপনার অর্গানাইজেশনের জন্য খুবই ক্ষতিকারক হবে। কারণ আপনার যে মনে করেন যে আপনার যে মেইন যে ইউজাররা, যে আপনার তাদের জন্য তাদের 24 ঘন্টায় আপনার ভালো স্পিডের ইন্টারনেট থাকতে হবে। যেমন আপনার যে অর্গানাইজেশনের যে এমডি থাকবে, সেন্টার ম্যানেজার থাকবে, তাদের তো অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন আছে। তাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তো তার জন্য আমরা কিউ কনফিগারেশনের মাধ্যমে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা করতে পারি। তো এখানে আমি ধরলাম যে আমার এখানে 5 এমবি আইএসপি থেকে একটা 5 এমবি একটা প্যাকেজ কিনলাম। দেন আমরা কিউ কনফিগারেশনের মাধ্যমে এখানে আমরা দেখব যে আমার এখানে 3টে ইউজার আমি নিলাম, 3টা পিসি নিলাম। ওর আইপি হচ্ছে 1.172.16.1.2, ওর হচ্ছে 3, ওর হচ্ছে 4, আর তাদের গেটওয়ে হচ্ছে 1। তো এখানে হচ্ছে আমার ইউজার 1, তাকে আমরা তার আপলোড স্পিড দেবো আমরা হচ্ছে গিয়ে 512 কেবি এবং ডাউনলোড স্পিড দেবো 512 কেবি। আর ইউজার 2 এর দেবো হচ্ছে 2 এমবি, আর 2 এমবি আপলোড 2 এমবি ডাউনলোড। আর ইউজার 3 এর দেবো 3 এমবি আপলোড অ্যান্ড 3 এমবি ডাউনলোড। তখন কি হবে, যখন আমরা কিউ কনফিগারেশন করব তখন সে 512 কেবি আপলোড করতে পারবে এবং 512 কেবি ডাউনলোড করতে পারবে, মানে সে পুরো ব্যান্ডউইথটা ইউজ করতে পারবে না। তো আমরা কনফিগারেশনে চলে যাই। তো আমরা যদি যাই, আমরা এখানে হচ্ছে আমার এই যে আমার ল্যান্ড সাইডের আইপি হচ্ছে এটা। তো আমরা এখানে কিউ কনফিগারেশনের জন্য এখানে মেনুতে আছে কিউ, আমরা কিউতে যাব। কিউতে যাওয়ার পর আমরা কিউ কনফিগারেশন করার আগে আমার যে এখানে যদি আমরা এখানে যদি দেখি ইউজার 1, এটা হচ্ছে আমার একটা ভিএম মেশিন। এখানে আমরা স্পিড দেবো 512 কেবি আপলোড এবং 512 কেবি ডাউনলোড। তো এখন যদি যেহেতু আমরা এখনো কিউ কনফিগারেশন করিনি, এখন যদি আমরা দেখি যে আমার এই মেশিনটা কত এমবিপিএস স্পিড পাচ্ছে। এটা হচ্ছে আমার ভিএমওয়্যারের মেশিন। তো এখানে আমি জাস্ট যেহেতু ভার্চুয়ালি কাজ করতেছি, তো আমি ভিএমওয়্যারে দেখতেছি। তো আমি যদি এখন দেখি আমার ইন্টারনেট স্পিডটা যদি চেক করি, দেখি আমরা কিন্তু এখন কোনো কিউ কনফিগারেশন করিনি, দেখি সে কত এমবিপিএস স্পিড পাচ্ছে বাই ডিফল্ট। সে প্রায় 10 থেকে 11 এমবি মতো, সে 11 এমবিপিএস স্পিড পাচ্ছে। এখন যদি আমরা কিউ কনফিগারেশনে যাই, ওর আইপি হচ্ছে আমরা সিনিয়রটা দিলাম, ওর আইপি হচ্ছে 1.2। আমরা যদি এখানে গিয়ে যদি তার আইপিটা দেখে আসি, স্ট্যাটাস যদি যাই, তার আইপি হচ্ছে 1.2। তো আমরা এখানে একটা কিউ কনফিগারেশন করি। আমরা জাস্ট এখন প্রথমত আমরা একটা বেসিক কনফিগারেশন করব। এই ভিডিওতে আমরা একটা বেসিক একটা কিউ কনফিগারেশন করব। তো আমরা যখন কিউতে গিয়ে সিম্পল কিউতে আমরা জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমরা জেনারেলে যাব। তারপর এখানে একটা নাম দেব। তো আমি আমার ইউজারের যে নাম, তো ইউজার 1 দিচ্ছি। আমি এখানে দিচ্ছি যে ইউজার 1। তো তার যে আইপিটা এখানে টার্গেট হচ্ছে গিয়ে আমার ইউজার 1-এর যে আইপিটা, তো ইউজার 1-এর আইপিটা হচ্ছে 172.16.1.2। এটা হচ্ছে আমার ইউজার 1-এর আইপি। এখানে যদি আমরা নিচে যাই, তারপর হচ্ছে এখানে দেখেন যে টার্গেট আপলোড এবং টার্গেট ডাউনলোড, মানে আমি তাকে কত এমবিপিএস স্পিড দিব যে সে আপলোড করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে।
তো আমরা যদি এখানে অ্যারো বাটনে ক্লিক করি, এখানে দেখেন যে অনেকগুলো আছে, 10 Mbps পর্যন্ত আছে। আপনি এখানে বাই ডিফল্ট আপনি লিখতে পারবেন, আপনি যদি আপনি এখানে সিলেক্ট করেও দিতে পারেন বা আপনি এখানে লিখতেও পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি যে আমরা ইউজার অনের জন্য আমরা কি দেবো, ইউজার অনের জন্য 512 KB আপলোড এবং 512 KB ডাউনলোড। তো আমরা এখানে তাকে টার্গেট আপলোড ম্যাক্সিমাম লিমিট আমরা 512 KB, যে সে যখন কোনো কিছু আপলোড করবে তখন সে 512 KBর উপরে আপলোড করতে পারবে না। দেন টার্গেট ডাউনলোড, যখন ডাউনলোড করবে সে 512 KB স্পিড পাবে। দেন অ্যাপ্লাই, ওকে। তো আমাদের একটা সিম্পল কিউ কনফিগারেশন হয়ে গেল, যে আমরা ইউজার অনের জন্য আপলোড দিলাম 512 KB, ডাউনলোড দিলাম 512 KB। এখন আমরা যাই, আমরা যদি এখন একটু চেক করি যে তার সে স্পিডটা কেমন পাচ্ছে, আমি ডিসেবল করে এনাবল করতেছি। এনাবল করলাম। আমরা যদি এখন তার ইন্টারনেট স্পিডটা যদি একটু চেক করি, আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেখি সে কেমন স্পিড পাচ্ছে। যেহেতু অ্যাকচুয়ালি তেমন 500, আশা করি 512 KBর উপরে যাবে না, একটু নিচে থাকবে। এ দেখেন সে কিন্তু তখন কিন্তু পাইছে 11 MB, কিন্তু এখন সে 320-30 kbps পর্যন্ত পাচ্ছে, সে কিন্তু এর বেশি পাচ্ছে না। তার মানে আমাদের কিউ কনফিগারেশন সাকসেসফুল। তো ঠিক সেম ভাবে আমাদের যে এখানে আরো দুইটা ইউজার আছে, আর একটা ইউজারের জন্য 2 MB আপলোড, 2 MB ডাউনলোড, আর একটা ইউজারের জন্য 3 MB আপলোড, 3 MB ডাউনলোড, আমরা কনফিগারেশন করে ফেলি। আমরা যদি এখানে অ্যাডে আবার ক্লিক করি, ঠিক সেম ভাবে ইউজার 2 এর জন্য 2, দেন তার যে আইপিটা 172.16.1.3, আর এখানে হচ্ছে 1 MB না 2 MB দেখিয়েছি আমরা, 2 MB এবং 3 MB। এখানে হচ্ছে 2 MB আর এখানে হচ্ছে 2 MB, সে 2 MB আপলোড এবং 2 MB ডাউনলোড। দেন অ্যাপ্লাই, ওকে। ঠিক সেম ভাবে আমরা আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইউজার 3 এর জন্য, ইউজার 3 তার আইপিটা হচ্ছে 172.16.1.4, দেন তার স্পিড হবে 3 MB এবং ডাউনলোড হবে 3 MB, আপলোড 3 MB, ডাউনলোড 3 MB। দেন অ্যাপ্লাই, ওকে। এই যে এখন আমার সিম্পল যে কিউ কনফিগারেশন করা শেষ। তো আমার এখানে ভিএম মেশিন একটাই নেওয়া আছে, তো যার জন্য এখানে স্পিড আমরা এখানে আমরা উইন্ডোজ 7 এর জন্য আমরা 512 kbps স্পিড দেখাইছি, তার জন্য সে 512 KB উপরে যাচ্ছে না, 330 পর্যন্ত যাচ্ছে। আমরা যদি এখানে আরেকটু যদি টেস্ট করতে চাই, আমরা যদি এখানে দেখি যে আমরা যদি এখানে তাকে 1 MB দিই, তাহলে দেখি যে তার স্পিডটা বাড়ে কিনা। আমরা এখানে 1 MB দিলাম, আমরা ঠিক দেখি যে তার স্পিডটা কেমন, সে রিচ করতে পারে কিনা 1 MBর উপরে। আমরা আবার ডিসেবল করে এনাবল করলাম। আমরা যদি যাই, যদি এখন রিফ্রেশ দিই, দেখি যে সে কেমন স্পিড, কত MBPS পর্যন্ত স্পিড পায়। এই যে দেখেন সে কিন্তু তখন 512 ছিল, এই জন্য 512-র উপরে ওঠেনি, কিন্তু এখন 1 MB দিছি, সে কিন্তু 512 KBর উপরে চলে গেছে। এই 730, 20, 70 এখন দেখাচ্ছে। আশা করি সে 1 MBPS এর উপরে যাবে না। 790। তো আমাদের কিউ কনফিগারেশন, বেসিক কিউ কনফিগারেশন শেষ। তো এখন কথা হচ্ছে, মনে করেন যে আপনি ঠিক সেম এখানে কিন্তু ঠিক সেমভাবে ইউজার 2ও কিন্তু ঠিক 2 MB পাবে এবং ইউজার 3ও কিন্তু 3 MB পাবে। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু বলছিলাম যে আমি আইএসপি থেকে 5 MBPS দিয়েছি। তো মনে করেন আপনি আইএসপি থেকে 5 MBPS নিছেন, তো এখানে কত লিমিট দেওয়া, যে এখানে দেখেন যে এখানে 1 MB, দেন 2 MB, দেন 3 MB। তো 3 2 5 5 1 6, এখানে কিন্তু টোটাল 6 MB। তো এখানে প্রবলেমটা কি, আমরা আশা করি আপনারা জানেন যে কিউ সিরিয়াল ওয়াইজ কাজ করে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে কাজ করে। যেমন এখানে সিরিয়াল কত, ইউজার 1 এর সিরিয়াল হচ্ছে 0, ওর সিরিয়াল হচ্ছে 2 1, ইউজার 3 এর সিরিয়াল হচ্ছে 2। তো সেটা কি করে, সে মানে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে, যার 0, যে প্রথমে 0 থাকবে
প্রথমে সে কিউটা প্রথমে এখানে ইউজার যে 1 তার জন্য 1 MB দিয়ে দিবে। তারপর এটা কমপ্লিট হওয়ার পর তারপর সে ইউজার 2 এর জন্য কাজ করবে, তাকে 2 MB দিবে। তারপর ইউজার 3 এর বেলায় 3 MB। তো তেমনি মনে করেন যে আপনার এখানে আরও কয়েকটা ইউজার ক্রিয়েট করতে হয়েছে। তো যার মনে করেন যে আপনি আরেকটা ইউজার ক্রিয়েট করতে হয়েছে, আমি লিখছি ইউজার 4, এখানে হচ্ছে তার আইপি হচ্ছে 172.16.1.5, তার ব্যান্ডউইথ হচ্ছে মনে করলাম যে সে একটু ফাস্ট প্রায়োরিটি, তার ব্যান্ডউইথ একটু বেশি দিতে হবে। তো আমরা 2 MB দিলাম, দেন অ্যাপ্লাই, ওকে। তো এখন ব্যাপারটা কি, আমরা আইএসপি থেকে আনছি 5 MB, কিন্তু এখন আমরা যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, প্রথমে 1 MB, 1 2 3 3 3 6 7 8, এখানে হচ্ছে টোটাল কিন্তু 8 MB হয়ে গেছে। সো আমাদের যেই ডেস্টিনেশন ছিল, ডেস্টিনেশনের বাইরে কিন্তু আমাদের যে মেগাবাইটটা সেটা চলে গেছে। তখন কি হবে যে যখন পর্যন্ত সে 5 MB পর্যন্ত পাবে, যেমন এখানে 1 MB তাকে একদম ফুল 1 MB তাকে দিবে, দেন এখানে 2 MB, 1 2 আছে 3 MB, তাকেও ঠিক 2 MB একদম পর্যন্ত দিবে। এখানে আছে 3 MB, তো এখানে 2 MB 1 MB 2 MB হয়ে যাবে, হচ্ছে মোট 3 MB। তো আর থাকবে কিন্তু 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে আর হচ্ছে 2 MB, কিন্তু তার এখানে কিউ সেটিং দেওয়া আছে, তাকে 3 MB দিতে হবে। তখন কি হবে, তাকে প্রপারলি সে ব্যান্ডউইথটা দিতে পারবে না, কারণ তার কাছে থাকবে অবশিষ্ট আর 2 MB। ঠিক সেম ভাবে আপনার যে বাকি ইউজাররা থাকবে তারাও কিন্তু মানে ইন্টারনেট পাবে, বাট খুবই অল্প পরিমাণে ইন্টারনেট পাবে, যা ইউজ করার মতো না। তো তখন কি করার প্রয়োজন, মনে করেন যে আমি আপনাকে এখানে একটা ইউজার ক্রিয়েট করলাম যে ইউজার 4। এখন সে আপনার মনে করেন যে সে হচ্ছে আপনার কোম্পানির কোনো একটা অফিসার, তাকে ভালো একটা ব্যান্ডউইথ তাকে প্রোভাইড করতে হবে। তো তার আপলোড এবং ডাউনলোড স্পিডটা যাতে ভালো থাকে। তো এখন আপনি যদি ক্রিয়েট করেন তাহলে কিন্তু সে সিরিয়ালভাবে নিচে চলে আসে। তখন তাকে যদি আমরা একদম ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই, যে সে একদম 2 MB পাবে, তার জন্য আমরা জাস্ট এটা ড্রাগ করে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার কারণে কি হলো, যে আমার যে ইউজার 4 সে একদম প্রথমে চলে আসলো। যখন ইউজার 4 যখন সে ইন্টারনেট অ্যাক্সেস করতে যাবে, তখন সেই মাইক্রোটিক রাউটার কি করবে, সে তখন কিউ চেক করবে। যদি দেখে যে সে কিউর অর্ডারটা চেক করবে যে সে প্রথমে আছে, তখন তাকে একদম 2 MB দিবে, তারপর সিরিয়াল ওয়াইজ কাজ করবে। তো এক কথায় হচ্ছে গিয়ে যে আমাদের যে কিউগুলা সেটা সিরিয়াল ওয়াইজ কাজ করে, প্রথমে যে থাকবে তাকে ব্যান্ডউইথ প্রোভাইড করবে, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ, এইভাবে সিরিয়াল ওয়াইজ কাজ করে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা কিউর আরও অ্যাডভান্স লেভেলের কিছু আরও কনফিগারেশন আছে, তো সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।